এই রে মাছ, অসাম মাছ, চাচার মুখে হাসি আর মাছ একদম সমান, পুরো জাল কিন্তু কেটে গেছে। প্রত্যেকটা জালেই মাছ আছে এরকম। এই গাইস, বৃষ্টির আগ মুহূর্তে আমরা নদীতে মাছ ধরতে নেমেছি। তো প্রচুর পরিমাণে কিন্তু মাছ এই জালটার মধ্যে আটকা পড়ে গেছে। আসসালামু আলাইকুম দর্শক, সকালবেলা বাতাসের শব্দেই কিন্তু ঘুম ভেঙে গেল। মনে হচ্ছিল যে ঝড় উঠবে, আর বাইরে বের হয়ে দেখি যে প্রকৃতিটা এত সুন্দর হয়ে আছে যা বলে বোঝানোর মতো নয়। তো হাঁটতে হাঁটতে নদীর পাড়ে আসলাম। নদীর পাড়ে এসে দেখি চাচা মাছ ধরতেছে। প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে, আর এই বাতাসের কারণে চাচা নৌকা কন্ট্রোল করতে পারছিল না। তো চাচাকে বললাম যে আমি নৌকাতে উঠবো নাকি। তো চাচা বললো যে আসো। তো আমার সঙ্গে আমার মেয়ে ছিল, তো আমি মেয়েকে বাড়িতে রাখতে গেলাম। তো রাখতে গিয়ে মেয়ে আর বাতাসের জন্য আমাকে আসতে দেয় না। তো এদিকে কিন্তু এসে দেখি চাচার জাল তোলা শেষ। চাচা জালটা 5 থেকে 10 মিনিট হয়নি, 5-6 মিনিটের মধ্যে কি আবার জালটা টেনে নিছে, কেননা ঝড় খুব জোরে আসার সম্ভাবনা হচ্ছিল আর কি। যার জন্য উনি ভয়েতেই জালটা আর কি তুলে নিছে, যে নৌকা কন্ট্রোল করা যাচ্ছে না। তো এসে দেখি যে চাচা মাছ মানে জাল টানতেছে। তো আমি কিছু ফুটেজ আর কি তুলে রেখেছি, যে চাচা যখন জাল টানতেছিল দূর থেকে দেখা যাচ্ছিল না, তারপরেও যতটুকু দেখানোর চেষ্টা করেছি আর কি। তো চাচার জালে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আটকে গেছে। তো এই মাছ এত পরিমাণে আটকেছে, মানে 5 মিনিটে যে এত মাছ আটকেবে আমি চিন্তা করেও পাইনি। আর চাচা এভাবে মাছ ধরে। আমাদের এলাকায় চাচা সবসময় নদীর মধ্যেই, প্রায় আমি দেখি যে নদীর মধ্যেই থাকে, আর প্রচুর পরিমাণে কিন্তু মাছ উনি ধরে ফেলে। কেউ যদি মাছ না পায় তো চাচা কিন্তু মাছ পাবেই। তো আমার ইচ্ছা ছিল যে ভিডিওটা নৌকার ভিতরে করব আর কি, যে চাচা জাল টানবে, মাছ দেখাবো, তো হলো না। তারপরেও ভেবেছিলাম যে আরও জাল ফেলবো আর কি, যে নৌকায় উঠে জাল ফেলবো। তো চাচা তার ছেলের শ্বশুর বাড়িতে যাবে, যেহেতু মাছ পাইছে, মাছগুলো নিয়ে ছেলের শ্বশুর বাড়িতে যাবে। নদীর মাছ বলে কথা। এমনিতে যে মাছগুলো আমরা সচরাচর খাই বাজার থেকে কিনে, এই মাছের স্বাদ আর নদীর মাছের স্বাদ কিন্তু রাত দিন তফাৎ। 7 কেজি তো চাচা কিন্তু আমাকে কিছু খাওয়ার মাছ দিয়েছে ওখান থেকে। সাথে আমার ছোট ভাই ছিল, ওই ভিডিওটা করতেছিল আর কি। তো নদীর বুকে এই ঝড়ের সময় ভেসে বেড়াতে এতটা ভালো লাগতেছিল যে যাদের বাসা নদীর পাড়ে আছে, যাদের মাছ ধরার নেশা আছে, তারাই বুঝতে পারবে যে আসলে এই টানটা কীরকম টানে আর কি। তো মাছ ধরা কিন্তু আমার প্রচুর নেশা, কিন্তু সময়ের কারণে মাছ ধরতে পারি না। আর মাছ ধরার যন্ত্র আমার কাছে নাই আর কি। এই চাচা নৌকা, জাল, চাচার সাথে মাঝে মাঝে নৌকাতে নামি। তো এই জন্য আজকে এই ভিডিওটা করলাম আর কি, যে খুব ভালো লাগলো। চাচা অনেকগুলো মাছ ধরছে, সেখান থেকে আমাকেও দিল, একটা মুরব্বিকেও কিছু মাছ দিল। চাচা কিন্তু মন মানসিকতার দিক থেকেও উদার মনের মানুষ। তো আমরা ঘাটের দিকে মূলত যাচ্ছিলাম, যেহেতু আমাদের বাড়ি যেতে হবে, তাই ঘাটের দিকে যাচ্ছিলাম। তো যেতে যেতেই আর কি ভিডিও করলাম, যে খুব ভালো লাগতেছিল আর কি নদীর বুকে ভাসতে। মানে এমনিতে সচরাচর ভাসা হয়, কিন্তু এই সময়টা মানে বৃষ্টি আসার আগ মুহূর্তটা মানে এতটা সুন্দর লাগতেছিল, ফোটায় ফোটায় বৃষ্টি পড়তেছিল, সব মিলিয়ে কিন্তু অসাধারণ একটা ভিউ ছিল। প্রচুর পরিমাণে মাছ ধরছে এখানে, সব বাটা মাছ। চাচা যেভাবে জাল গোছায় রাখছে, মাছ দেখাই যায় না। এই দেখ, বিশাল সাইজের বাটা মাছ। এই জালে একটু কম আটকেছে, তবে দেখেন কি পরিমাণে মাছ ধরছে। ভিডিওতে আমি হয়তো ভালোভাবে দেখাতে পারছি না, তবে প্রচুর পরিমাণে কিন্তু মাছ আটকেছে। চাচা আনুমানিক কয় কেজি মাছ হবে? 3 কেজি। 3 কেজি? বেশিক্ষণ না, কিন্তু ভিডিওতে দেখছেন যে মাত্র বসাইছে এবং উঠাইছে, তাতেই কিন্তু প্রচুর পরিমাণে মাছ আটকেছে। আর মাছ দেখে মন একেবারে শান্তি। এই যে ভেদা মাছ,
মেলা সাইজ তো হেভি। হ্যাঁ। এটা একটা কি ভাবছি তোর বল মাছ এই যে ফলিটা তোলো আহুত না তোলো গরগর হাল চলে গেছে। এরা কুটতে যাচ্ছে জানো ফলি মাছ বলে থাকি, এটা ফলি মাছ। নাচছে মাছটা অনেক সুন্দর দেখতে। মাছ মারে না এ চিনি এই এই রে মাছ, অসাম মাছ, চাচার মুখে হাসি। আর মাছ একদম পুরো সমান। পুরো জাল কিন্তু কেটে গেছে, হ্যাঁ। প্রত্যেকটা জালেই মাছ আছে এরকম। সবুজ জাগ দেখাই সবুজ